বাসা থেকে বের হওয়ার আগে মানে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ উইল টেক উইথ ইউ? মেবি একটা টুপি নিলেন, মেবি একটা আমব্রেলা নিলেন, মেবি একটা ওয়াটার বটল নিলেন। ঢাকা উত্তরের মেয়র জনাব আতিকের কন্যা, এবার তিনি কিভাবে গরম থেকে বেঁচে থাকতে হবে, হিটস্ট্রোক থেকে বাঁচতে হবে, এমন একটা ভিডিওতে কথা বলতে গিয়ে কী কী সাথে রাখতে হবে, ব্যাগে ফ্যান রাখতে হবে, এরকম একটা কথা দিয়ে তীব্র ট্রোল হচ্ছে। ট্রোল হওয়াটা অস্বাভাবিক। বাংলাদেশের মতো দেশে আমাদের সিটি কর্পোরেশনগুলো হচ্ছে অকর্মণ্য এবং অপদার্থ, দুর্নীতির ডিপো। সেই সিটি কর্পোরেশন মশা মারে না, মশা মারতে পারে না, জনগণ মশার কামড়ে মারা যায়। ড্রেনেজ সিস্টেম পরিষ্কার করতে পারে না, বলে যে এই দায়িত্ব আমার নয়, ওই দায়িত্ব আমার নয়, অভিযোগ নিয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি কথা। মেয়ররা একটা বাকুয়াস কথা বলা ছাড়া তাদের আর কোনো কাজ নাই। এটি তো একটা হাস্যকর পদটি তো একটা হাসি রসিকতার বিষয়ের পদ। এবং যেহেতু তারা উচ্চবিত্তের প্রতিনিধিত্ব করেন, এখন এই গরমের সময় চিফ হিট অফিসার কী করছেন এটা জানতে চাচ্ছেন মানুষ অনেকে, সোশ্যাল মিডিয়া সরগরম। এবং এই সময়ে তিনি এসে বের হয়ে অনেকগুলো কথা বলেছেন। তিনি গাছ লাগানোর কথা বলেছেন, এটা তো নতুন নয়, সবাই বলছেন, তিনিও বলছেন। চিফ হিট অফিসার আর কি বলেছেন? তিনি কিছু বুদ্ধি দিয়েছেন। তিনি বলেছেন বাসা থেকে বের হওয়ার সময় একটা ব্যাগ রাখতে, ব্যাগের ভিতরে একটা ছাতা রাখতে, ব্যাগের ভিতরে একটা ফ্যান রাখতে, ব্যাগের ভিতরে একটা পানির বোতল রাখতে, আরও যেন কি রাখতে বলেছেন। কোনোটাই কিন্তু খারাপ না, একটা ফ্যান রাখতে বলেছেন। এখন ছোটো ছোটো অনেক ফ্যান পাওয়া যায়, ফ্যান। তিনি যে পরিবার থেকে এসেছেন, ইসলাম গ্রুপ, তার মেয়ে যে, তার বাবা যে আতিকুল ইসলাম, তিনি যে মানুষকে এসি নিয়ে ঘুরতে বলেন নাই, পোর্টেবল কোনো এসি নিয়ে ঘুরতে বলেন নাই, এটা তো আপনাদের সৌভাগ্য। ফ্যান নিয়ে ঘুরতে বলে কোনো অপরাধ করেন নাই। ফ্যান বলতে তিনি পাখাও বুঝিয়ে থাকতেন, যেহেতু বিদেশে পড়াশোনা করেছেন। বাংলাদেশের মাইক্রো ফাইন্যান্স সেটা তিনি আফ্রিকায় গিয়ে শিখেছেন। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে এই ভিডিও দেখছেন, সবাইকে টিভিএন 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করি পুরো ভিডিও জুড়ে সহমত দিবেন। ঢাকা উত্তরের চিফ হিট অফিসার বুশরা আবার আলোচনায়, এবং ইনি যখন আলোচনায় আসেন আমরা ধরেই নিতে পারি যে এটা নেতিবাচক অর্থে মূলত ট্রোল হচ্ছে তাকে নিয়ে। উনি যখন প্রথম এটায় নিযুক্ত হয়েছিলেন তখনও একই রকম পরিস্থিতি তাকে ফেস করতে হয়েছে। আমরা অনেকেই জানি তিনি ঢাকা উত্তরের মেয়র জনাব আতিকের কন্যা। এবার তিনি কিভাবে গরম থেকে বেঁচে থাকতে হবে, হিটস্ট্রোক থেকে বাঁচতে হবে, এমন একটা ভিডিওতে কথা বলতে গিয়ে কী কী সাথে রাখতে হবে, ব্যাগে ফ্যান রাখতে হবে, এরকম একটা কথা দিয়ে তীব্র ট্রোল হচ্ছে। ট্রোল হওয়াটা অস্বাভাবিক না। কেন অস্বাভাবিক না একটু পরে আসছি। ফ্যান আসলে ছোট ব্যাটারি ফ্যান পাওয়া যায়, হাত পাখা পাওয়া যায়। মানে ঘটনা যেটা হচ্ছে এখন, এরপর ট্রোল হচ্ছে এবং রীতিমতো কিছু কিছু সরকারপন্থী চ্যানেল তিনি আদতেই কথা বলেছেন কিনা এমনও ভিডিও আমাদের সামনে নিয়ে আসতে শুরু করেছে। এবং আমি পরে একটা জায়গায় মিস বুশরাকে কথা বলতে শুনলাম, তিনি বলছেন তিনি এগুলো কেয়ার করেন না। তিনি দাবি করছেন উনি হিট অফিসার হওয়ার পর থেকেই হিট নিয়ে এত কথাবার্তা হচ্ছে। একটু ডিসঅ্যাগ্রি করি। এই তীব্র কাঠফাটা গরমে মানুষের আসলে নাভিশ্বাস উঠে গেলে গরম নিয়ে কথা বলার হওয়ারই কথা। এবং স্বাভাবিকভাবেই তিনি যা করছেন, তিনি বলছেন এই গরম থেকে বাঁচার জন্য একটা বুকলেট করবেন সহজভাবে, হিটস্ট্রোকের লক্ষণ কী কীভাবে বুঝতে পারবে বা পরিস্থিতিতে কী কী করতে হবে, ছবিসহ একটা সহজবোধ্য বুকলেট তৈরি করছেন। কিন্তু যেটা হয়, তাকে আসলে নিয়োগ করা হয়েছিল, যেটা জানা গিয়েছিল যে উনি গরম কমানোর চেষ্টা করবেন। কিন্তু না, আমরা এবারও তিনি যা যা বললেন সেটাকে যতটুকু রিয়াকশান আশা করা যায় তার চেয়ে বেশি করেছি, ট্রোল করেছি, বিদ্রুপ করছি, স্যাটায়ার করছি, নানা রকম ফানে আমরা ভরিয়ে তুলছি। উনি যখন প্রথম হিট অফিসার নিযুক্ত হয়েছিলেন তখনও যখন তাকে নিয়ে ট্রোল হচ্ছিল, কেন আসলে হচ্ছিল, এটা মনস্তত্ত্বটা কী, কেন আমরা এতটা রিয়্যাক্ট করছি, সেই ব্যাপারে একটা ভিডিও করেছিলাম। আমার মনে হয় খুবই রেলেভেন্ট, কারণ আমি মনে করি এটা শুধুমাত্র ব্যক্তি বুশরার উপরে না, এটার সাথে আরও আমাদের অন্তর্নিহিত মনস্তত্ত্ব জড়িত আছে। একটা স্বৈরাচারী সরকারের সময়ে বসবাস করতে করতে মানুষের মনস্তত্ত্ব যেভাবে দাঁড়ায়, যা হয়, সেইটারই একটা বহিঃপ্রকাশ এসে এখানেও ঘটে। আমি আলাপটাকে কখনোই খুব খারাপভাবে দেখি না। আমি মনে করি যতই আমরা এগুলো নিয়ে কথা বলবো, আমরা আমাদের মতটা প্রকাশ করব, এটা আমাদের সমাজকে চিনতে এবং বুঝতে সাহায্য করে। আমি অন্তত চেষ্টা করি এই জিনিসটা বোঝার। খুব স্বাভাবিকভাবে আমরা প্রচণ্ড সমালোচনা অনেকে করছি তাকে। তার বাবা যেহেতু মেয়র, এবং প্রথম তো জানা যাচ্ছিল যে উনি সিটি কর্পোরেশনে নিযুক্ত কেউ, পরে জানা গেল না, উনি সিটি কর্পোরেশন দ্বারা নিযুক্ত না, উনি বাইরের একটা প্রতিষ্ঠান ওনাকে নিয়োগ করেছেন।
আমরা তারপরে প্রশ্ন করছি উনি কেন, যেহেতু ওনার বাবা মেয়র, আমরা বাংলাদেশ কিভাবে চলে ধারণা রাখি, সো এটার মধ্যে কি হতে পারে এসব করছি। প্রচণ্ড ব্যক্তিগত আক্রমণ করছি এবং তার যে লিঙ্গ সেটাকে ইঙ্গিত করে উনি নারী, ওনার ফেসবুক থেকেই সম্ভবত অনেকগুলো ছবি আমরা খুঁজে বের করছি, সেগুলো শেয়ার করছি। হিটের সাথে কাছাকাছি আরেকটা শব্দ হট আছে, সেটাকে যোগ করছি, মানে আমরা যা তাই করছি, তীব্র আক্রমণ করছি বলা বাহুল্য। ফেসবুক আমরা যাই করি, আমরা প্রায় একটা সমালোচনা করি যে ফেসবুকের তো কোনো এডিটোরিয়াল নাই, আমরা যা তা বলে ফেলি, তাই এটা রেগুলেটেড না। অবিশ্বাস্যভাবে ভারতের কলকাতার একেবারে টপ পত্রিকা আনন্দবাজার তারা যে কথা লিখেছে তাদের নিউজটা শেয়ার করার সময় এবং যে ছবি ব্যবহার করেছে, খুবই অবিশ্বাস্য। আহা, উত্তাপ কত সুন্দর লিখে ছবি দিয়েছে এবং তার ছবি যেটা সিলেক্ট করেছে তার আরও অনেক ছবি ছিল এই ছবির বাইরেও। এই সোসাইটিতে নানান রকম অবদমনের শিকার হই। একটা নারী, সে এই বাংলাদেশে একটা নারীর জন্য থাকার জন্য সবচেয়ে খারাপ জায়গাগুলোর একটা। নারী বেরোতে পারে না, ঘরে ঠিক মতো থাকতে পারে না, সে তার ওয়ার্কিং প্লেস, সে পড়তে যাক, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হ্যারাসমেন্ট তার উপরে চলে। চলতে 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 তার উপরে চাপ তৈরি হয়, অবদমন তৈরি হয়, হতে 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 বহিঃপ্রকাশ হয় ওই কাজের মানুষটার উপরে। এটা একটা কারণ। আমরা পিটিয়ে যারা মেরে ফেলি, আমিও ক্ষুব্ধ, নানা কারণে আমার মধ্যে নানা রকম অতৃপ্তি, অবদমন আছে। আমি অত্যাচারিত বোধ করি নানা কারণে। আমার যথেষ্ট আর্নিং নাই, আমি চাকরি পাচ্ছি না, পেলেও ঠিকঠাক মতো চলতে পারছি না। কোনো রকম একটা চাকরি করেছি, আমি আমার ফ্যামিলিকে সাথে রাখতে পারছি না, ও থাকে বাইরে, আমার ফ্যামিলির সাথে আমার সময় কাটানো হয় না। নানা রকম কিছু, রাস্তায় বেরোতে পারি না, রাস্তায় হাঁটা যায় না, জ্যামে বসে থাকতে হচ্ছে। কোন সমস্যাটা নাই? কোনো একটা কাজে অফিসে যাচ্ছে, ঘুষ লাগছে, ঘুষ ছাড়া চলতে পারছি না। আপনি যদি তালিকা করেন, এটা বিরাট তালিকা। আপনার সামনে আওয়ামী লীগের লোকজন, এটা অন্য সরকারের সময় অন্য সরকার, এখন এটা বেড়েছে, ও রাজার হালে থাকছে, একেবারে রাস্তার লোক এখন বিরাট ধনী এবং রাজার হালে চলে, আপনি পারেন না। নানা রকম অবদমন তৈরি হয়। হতে হতে কোনো একটা সুযোগ খোঁজে, কোনো একটা জায়গায় ক্ষোভটা আমরা ছেড়ে দেই বিভিন্ন জায়গায়। এটা এমনকি পরিবারেও এসে পড়তে পারে, স্ত্রীর ওপরে, সন্তানের ওপরে, আমাদের বাইরের যাবতীয় স্ট্রেস আমরা উগরে দেই। আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট বা ইমোশনাল ইন্টেলিজেন্সের দিক থেকে খুব ভালো জাতি না, এটা দিয়ে কথাই হয় না আমাদের এখানে। বুশরার ক্ষেত্রে ব্যাপারটা একটু যদি মেলাই, আমি শুরুতে বলে রাখি, তার উপরে ব্যক্তিগত যে অন্যায় আক্রমণগুলো হয়েছে আমি তার বিরোধী, কিন্তু যে যৌক্তিক আলোচনাগুলো, যে আলোচনাগুলো হতে হবে, তো আসলে হতেই হবে। কিন্তু এই যে তাকে পাওয়া গেল এবং তাকে তীব্রভাবে আক্রমণ করা হলো, এর সাথে এই সরকার মানুষের মধ্যে যে পরিমাণ অবদমন তৈরি করেছে তার একটা বহিঃপ্রকাশ আছে বলে আমি মনে করি। ধরুন তার বাবা মেয়র, এখন উনি মেয়র কিভাবে হয়েছেন, এই শহরে মেয়র কিভাবে হয়, উনি কিভাবে মেয়র হয়েছেন আমরা তো দেখেছি, জানি। কোন সীমায় নিয়ে যাচ্ছেন সেটা তাদের মাথায় রাখতে হবে। বহু সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা, বড় নেতারাও বলেছেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে এত মানুষ মরে যাবে, এত মানুষকে মেরে ফেলা হবে বলা হচ্ছে। এই ভয়টা আপনার কেন তৈরি হয়েছে? কেন তৈরি হয়? আপনি কি করেছেন যে আপনাকে পিটিয়ে বা কুপিয়ে মেরে ফেলবে বলে আপনি ভয় পান? কি করেছেন? কিছু করেছেন তো। একটা এমন ঘটনাও এই দেশে ঘটতে দেয়া যাবে না মনে করি, কিন্তু মানুষকে এইভাবে আপনারা ক্ষুব্ধ করে তুলছেন। আওয়ামী লীগের শেখার আছে, কিন্তু ওরা শিখবে না, কারণ তারা মনে করে ক্ষমতায় থাকলে অনন্তকাল ক্ষমতায় থাকবে, তারা তাই মনে করছে। ধরে নিলাম আরেকটা, কিন্তু অনন্তকাল না, এটা অনন্তকাল হয় না। প্রত্যেকটা স্বৈরাচারী এরকমই মনে করে। বহু বছর থাকেও, অনেকে অনেক বছর থাকে। পৃথিবীতে এই মুহূর্তে 40-45 বছর ক্ষমতায় থাকা লোক আছে, ওরাও তাই ভাবছেন হয়তো, থাকলো। আমরা অনেকেই বুশরাকে যাতে আক্রমণ করি নাই আওয়ামী লীগের উপরেও তীব্র ক্ষোভ থাকার পরও, কিন্তু অনেকেই করেছেন, কারণ আপনি জঙ্গলের শাসন চালাচ্ছেন। এখানে রুল বেসড সোসাইটি, রুল বেসড অর্ডারের কথা আমরা ইন্দো প্যাসিফিক নিয়ে খুব বলি না, বাংলাদেশ তো রুল বেসড না। তো মানে গায়ের জোরের কথা বলছে, গায়ের জোরে যদি হয়, গায়ের জোরের এসবই হবে, এসবই হয়। একটু শিখুন, আওয়ামী লীগকে বলছি। বাংলাদেশের মতো দেশে আমাদের সিটি কর্পোরেশনগুলো হচ্ছে অকর্মণ্য এবং অপদার্থ, দুর্নীতির ডিপো। সেই সিটি কর্পোরেশন মশা মারে না, মশা মারতে পারে না, জনগণ মশার কামড়ে মারা যায়। ড্রেনেজ সিস্টেম পরিষ্কার করতে পারে না, বলে যে এই দায়িত্ব আমার নয়, ওই দায়িত্ব আমার নয়, অভিযোগ নিয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি কথা। মেয়ররা একটা বাকুয়াস কথা বলা ছাড়া তাদের আর কোনো কাজ নাই।
তারা শুধু কথা বলে, লম্ফজম্প করে। তো সেরকম একটা জায়গাতে সিটি কর্পোরেশনে যখন মেয়র আতিকুল ইসলাম, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, যখন আতিকুল ইসলামের সিটি কর্পোরেশনে যখন তার মেয়ে বুশরা যখন হিট অফিসার হিসাবে দায়িত্ব পেলেন, নিয়োগ পেলেন বললাম না, তার কারণ সিটি কর্পোরেশন বলছে যে এটাকে তারা দায়িত্ব নিয়োগ দেন, এটাকে নিয়োগ দিয়েছে বিদেশের কোনো প্রতিষ্ঠান। হিট অফিসার, চিফ হিট অফিসার। বাংলাদেশের মতো দেশে যে সমস্ত সিটি কর্পোরেশন কাজ করে না এবং মানুষের হাসি রসিকতা এবং বিরক্তির কারণ, সেই সিটি কর্পোরেশনে যখন একটি মেয়েকে এনে, একজন মানুষকে এনে, একটি নারীকে এনে চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয়, তখন এটা হাসি রসিকতার বিষয় হবে মানুষের কাছে, হওয়া উচিত নয়। বাট এটা যে হবে, এটা মেয়র আতিকুল ইসলামের বোঝা উচিত ছিল। মেয়র আতিকুল ইসলাম বিত্তবান মানুষ, বিশাল ইসলাম গ্রুপ, তার পোশাক শিল্প গ্রুপ, এই মেয়ে সেই ইসলাম গ্রুপের দায়িত্ব নেবেন, অর্থাৎ অর্থবিত্তে তাদের কোনো ঘাটতি নেই। এখান থেকে যে সিটি কর্পোরেশন থেকে তিনি যে অনেক টাকা বেতন পাবেন, বেতন পেয়ে সুবিধা নেবেন, বিষয়টি তা নয়। কিন্তু এই পদটিই তো একটা হাস্যকর পদ, পদটিই তো একটা হাসি রসিকতার বিষয়ের পদ। এবং যেহেতু তারা উচ্চবিত্তের প্রতিনিধিত্ব করেন, এখন এই গরমের সময় চিফ হিট অফিসার কি করছেন এটা জানতে চাচ্ছেন মানুষ অনেকে, সোশ্যাল মিডিয়া সরগরম। এবং এই সময়ে তিনি এসে বের হয়ে অনেকগুলো কথা বলেছেন। তিনি গাছ লাগানোর কথা বলেছেন, এটা তো নতুন নয়, সবাই বলছেন, তিনিও বলছেন। চিফ হিট অফিসার আর কি বলেছেন, তিনি কিছু বুদ্ধি দিয়েছেন। তিনি বলেছেন বাসা থেকে বের হওয়ার সময় একটা ব্যাগ রাখতে, ব্যাগের ভিতরে একটা ছাতা রাখতে, ব্যাগের ভিতরে একটা ফ্যান রাখতে, ব্যাগের ভিতরে একটা পানির বোতল রাখতে, আরও যেন কি রাখতে বলেছেন। কোনোটাই কিন্তু খারাপ না, একটা ফ্যান রাখতে বলেছেন। এখন ছোট ছোট অনেক ফ্যান পাওয়া যায়, ফ্যান। তিনি যে পরিবার থেকে এসেছেন, ইসলাম গ্রুপ, তার মেয়ে যে, তার বাবা যে আতিকুল ইসলাম, তিনি যে মানুষকে এসি নিয়ে ঘুরতে বলেন নাই, পোর্টেবল কোনো এসি নিয়ে ঘুরতে বলেন নাই, এটা তো আপনাদের সৌভাগ্য। ফ্যান নিয়ে ঘুরতে বলে কোনো অপরাধ করেন নাই। ফ্যান বলতে তিনি পাখাও বুঝিয়ে থাকতেন, যেহেতু বিদেশে পড়াশোনা করেছেন, বাংলাদেশের মাইক্রো ফাইন্যান্স সেটা তিনি আফ্রিকায় গিয়ে শিখেছেন। তো তিনি ফ্যান বলতে এমন হতে পারে যে তিনি হয়তো হাত পাখাকেও বুঝিয়েছেন, পোর্টেবল হাত পাখা পাওয়া সেটাকেও হয়তো বুঝিয়েছেন। আমি এগুলোকে অপরাধ হিসেবে মনে করছি না। শুধু যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে উচ্চবিত্ত শ্রেণী সমাজটাকে তো পাখির চোখে দেখেন, উপরের থেকে দেখেন, তারা বাংলাদেশের সাধারণ মানুষকে দেখতে পান না। তিনি মনে করেন একটা ফ্যান ইচ্ছে করলেই তো কেনা যায় এবং ব্যাগে রাখা যায়। ঢাকা শহরের কত শতাংশ মানুষ একটা ফ্যান কিনতে পারেন? ওই ফ্যানটা বহন করার জন্য একটা ব্যাগ বহন করতে পারেন? ঢাকা শহরের মানুষের পরিবহন ব্যবস্থা কি? 2 কোটি মানুষের কত শতাংশ মানুষের দারিদ্র্য সীমার নিচে বাস করেন? এই যে একটা ধারণা থাকা দরকার, এই উচ্চবিত্ত শ্রেণীটির মেয়র আতিকুল ইসলামের এবং তার মেয়ে বুশরার কারোরই কোনো ধারণা নেই। যে কারণে এই যে তিনি একেবারে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণী যা করতে পারেন সেই কেন্দ্রিক পরামর্শ দিচ্ছেন। হাজার হাজার দরিদ্র মানুষ যাদের রাস্তায় দিন কাটছে, লাখ লাখ মানুষ, তাদের বিষয়ে তাদের কোনো কনসার্ন নেই, তাদের বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। এই কারণে বলছেন যে ঠিক আছে, গরম লাগছে, ফ্যান রাখেন। আইয়ুব খান নাকি একবার বলেছেন যে বাঙালি ভাত খেতে পারে না, এখানে ভাতের অনেক কষ্ট, তো ভাত খায় কেন, ভাতের পরিবর্তে রুটি খেলেই তো পারে। তো আমাদের অবস্থা হয়েছে এরকম, গরম আছে তো আপনি একটা ফ্যান ব্যাগে নিয়ে ঘোরেন, বিষয়টা এইরকম। দেখেন, ফ্যান ব্যাগে রাখতে বলা, কি বলে, পানির বোতল ব্যাগে রাখতে বলে, এগুলোর কোনোটা অপরাধ না। বিষয়টি হচ্ছে হাসি রসিকতার বিষয় কখন হয় সেটা বুঝতে হয়। হিট অফিসার পদ নিয়ে যখন আপনি এসে মানুষের সামনে কথা বলেন, ফ্যান রাখতে বলেন, পানির বোতল রাখতে বলেন, ব্যাগ বহন করতে বলেন, ছাতা রাখতে বলেন, ওই সামর্থ্য ঢাকা শহরের কত শতাংশ মানুষের আছে সেটা বিবেচনা করতে হয়। বিবেচনা করে তারপরে কথা বলতে হয়। উচ্চবিত্ত শ্রেণীর হয়ে আপনি যখন জনগণের সেবা করতে আসবেন তখন আপনাকে নিচে নামতে হবে। শ্রেণী বিভাজনের ওই উপরে থেকে এই নিচের শ্রেণীকে তো আপনি দেখতে পাচ্ছেন না। সুতরাং সেই কারণে আপনি বলছেন যে একটা ফ্যান রাখেন, পাখা রাখেন, ছাতা রাখেন, পানির বোতল রাখেন। সুতরাং এই যে হাসি রসিকতা বুশরাকে নিয়ে যেটা করা হচ্ছে, এর দায় হচ্ছে আতিকুল ইসলামের, মেয়র আতিকুল ইসলামের। তিনি তার নিজের প্রতিষ্ঠানে এরকম চিফ হিট অফিসার নাম দিয়ে একজনকে বা তার মেয়েকে যে দায়িত্ব দিলেন, তিনিও জানেন যে এই পদের কোনো কাজ নেই, এখানে কোনো কাজ হবে না, কিছু গাছ লাগানো, গাছ লাগাতে হবে, গাছ লাগালে ছায়া হবে, এটা বিষয়টি। গাছ এখন যারা কথা বলছেন যে গাছ লাগাবো, কয়েকদিনে 5 লাখ 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 গাছ লাগাবো, এইটা করব এটা করব, সাধারণ মানুষ যারা গাছ লাগাতে চাইছেন তাদেরকে আমি সমর্থন করি, কিন্তু ক্ষমতাবান যারা বলছেন গাছ লাগাবো, তাদের দেখে হাসি পায়, রসিকতাও করতে ইচ্ছা করে। আপনাদের গাছ লাগানোর দরকার নেই। সারা দেশে যে গাছ কাটার উৎসব করছেন, সেই উৎসবটা বন্ধ করেন।
সারা বছর ধরে যে গাছ কাটেন, সেই গাছ কাটার জন্য কান ধরে বসে থাকেন রোড ডিভাইডারের উপরে, তাহলে মানুষ আপনাদেরকে দেখবে এবং করুণা করে মানুষ গাছ লাগাবে। সুতরাং আপনারা এই গাছ লাগাবো, ঠান্ডা করব, এই কেন্দ্রিক হাসি রসিকতা সাধারণ জনমানুষের সাথে করবেন না। গরমে এমনিতেই মানুষ বিক্ষুব্ধ, আপনাদের এই কথা শুনে, ফ্যান রাখার গল্প শুনে, গাছ লাগানোর গল্প শুনে মানুষ আরও বিক্ষুব্ধ হয়। মানুষের সেই বিক্ষুব্ধতা প্রকাশ হয় হাসি রসিকতা, কোনো ক্ষেত্রে একজন নারীর প্রতি অশ্লীল ইঙ্গিত করে।